হ্যালো অ্যাসপিরেন্টস, চলে এসেছি আমাদের অ্যালজেব্রার 5th টাইপ নিয়ে। ঠিক আছে, তো এবার আমরা দেখব কনসেপ্ট অফ আনইকুয়াল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাপোজ তোমায় কোয়েশ্চেন দিয়েছে যে এক্স প্লাস 1/bx ইকুয়ালস টু n, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a স্কোয়ার এক্স প্লাস 1/b স্কোয়ার এক্স স্কোয়ার, সরি 1/x স্কোয়ার, এটা কী ভ্যালু হবে? ঠিক আছে, এতক্ষণ তো আমরা নর্মাল এক্স আর 1/x দিয়ে করছিলাম। अब आके कौन बैठा ए স্কোয়ার আর বি স্কোয়ার। ঠিক আছে, এবার এদেরকে আমি কী করে করব? তাহলে কি দেখতে পাচ্ছি আমি এখানে, এইটা হয়ে যাবে যে এন স্কোয়ার মাইন এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার তো আছে, তাহলে আমরা কী করতে পারি, এন স্কোয়ার মাইনাস 2 আমরা জানি এক্স প্লাস 1/x থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসতে কী করতে হয় আমাদের, এন স্কোয়ার মাইনাস 2, রাইট? কিন্তু এই যে এ আর বিটা আছে, এটাকে আমি কি করব? এইটাকে আমি এই 2 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, কিন্তু কেমনভাবে, এ ইন্টু 1/b। ঠিক আছে, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে কি বললাম আমি, যে যদি এখানে আনইকুয়াল কোএফিসিয়েন্ট থাকে, এখানে 3, এখানে সাপোজ এখানে 3, এখানে 5, তাহলে কী করবো, এন স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 1/5। ঠিক আছে, এটা আমাদের তখনও হতো যখন আমি নর্মাল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থেকে আমরা এন স্কোয়ার মাইনাস 2 করতাম, কিন্তু আমরা লিখতাম না কেন 1 ইন্টু 1/1, কিন্তু এখানে কারণ এখানে আমাদের কোএফিসিয়েন্টগুলো 1 ছিল, তাই জন্য লেখার আমাদের দরকার ছিল না। কিন্তু এখন যখন এখানে আনইকুয়াল কোএফিসিয়েন্ট চলে আসবে, তখন আমাদের কি হয়ে যাবে, এ ইন্টু 1/b। সাপোজ একটা কোয়েশ্চেন নিয়েছি তোমাকে, যে ইফ 2x প্লাস 1/3x ইকুয়ালস টু আমাদের 3, ফাইন্ড 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝে গেছি যে কি হচ্ছে, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, বিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করব, যে ভেরি ইজি, না আমরা জানি এক্স প্লাস 1/x যদি আমাদের এন হয়, এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমাদের কী হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস 2, রাইট? তাহলে আমাদের এটা কী হয়ে যাবে না, 3 এর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এবার আমি কি বলেছি, এক্সট্রা কী করতে হবে আমাদের, এ ইন্টু 1/b করতে হবে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 1/3, তাহলে 9 মাইনাস 4/3, তাহলে কী হয়ে যাবে 27 মাইনাস 4/3, তাহলে এটা কী হয়ে যাবে 23/3। তাহলে দিস ইজ দ্য আনসার। ভেরি ইজি, যত ইজি কোয়েশ্চেন তত ইজি আনসার। কিন্তু তোমাদের জানতে হবে এই এন স্কোয়ার মাইনাস 2টা, এটা আমরা 6 নম্বর ভিডিও চলে এসেছি, তাই জন্য এগুলোকে ডিসক্রাইব করছি না। আমরা প্রথম থেকে, তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা, প্রথম থেকে দেখো ভিডিওগুলো, তাহলে তোমরা ইজিলি বুঝে যাবে, কিছু ব্যাপার নয়। নেক্সট কোয়েশ্চেন কী হবে, ইফ 3x প্লাস 1/2x আমাদের 6 হয়, 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার কী হবে বলো? কিছু নেই, সেম কোয়েশ্চেন। দেখ, তাহলে কি বলছি আমি, তাহলে এখানেও কি আছে দেখতে পাচ্ছি, 3টার স্কোয়ার হয়ে গেছে, 2টার স্কোয়ার হয়ে গেছে, এক্স স্কোয়ার হয়ে গেছে। তাহলে কি জানি আমি, এন স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/b, তাহলে 3 ইন্টু 1/2, তাহলে কী হয়ে যাবে, এখানে এন মানে কত দিয়েছে, 6 দিয়েছে, ডাইরেক্ট 6 লেখো। তাহলে কী হলো, 6 6 36 মাইনাস 2 2 কেটে দাও, তাহলে 36 মাইনাস 3, তাহলে কী হয়ে যাবে আমাদের ভ্যালু 33 হয়ে গেল। ডান, সো ইজি কনসেপ্ট। ঠিক আছে, এবার পরের কোয়েশ্চেন করার সময় চলো। তাহলে পরের কোয়েশ্চেন আমাদের বোর্ডে লেখা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে কিন্তু এবার লেভেলটা বাড়াচ্ছি। প্রত্যেকটা ভিডিওই দেখবে আমি প্রথমে ইজি শুরু করি, তারপর একটা মিডিয়াম কোয়েশ্চেনে নিয়ে তারপর একটা হায়েস্ট লেভেল যা কোয়েশ্চেন আসতে পারে ওইখানে নিয়ে যাই। ঠিক আছে, তো সিমিলারলি এখানে আমাদের মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন চলে এসছে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা দিলাম দেখার জন্যে। যদি তোমরা করতে চাও পজ করে দিয়ে করো, তারপরে তোমরা আনসারটা মিলিয়ে নেবে। ঠিক আছে, করা যাক। দেখো কী কোয়েশ্চেন দিয়েছে, এক্স প্লাস 9x, এক্স প্লাস 1/9x মানে 3 দিয়েছে।
আর এখানে ফাইন্ড করতে বলেছে 9x² আর 9x², 1/9x²। তাহলে এখানে কোএফিসিয়েন্টগুলো তো সেম 9 আর 9, কিন্তু এখানে যদি আমি করি তাহলে সেটা তো সেম আসবে না। এখানে কী হয়ে যাবে যে x² প্লাস আমাদের 1/81x² হয়ে যাবে। সেটা তো ডিফিকাল্ট করা, সেখান থেকে 9 আনা তো ডিফিকাল্ট। তো সেই জন্য আমি কী করব, মাল্টিপ্লাই বাই 3। তাহলে 3 দিয়ে যদি সব কটা টার্মকে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হয়ে যাবে 3x প্লাস 3y 9x ইকুয়ালস টু 9। এবার দেখো কত ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে 3 3 যা 9, তাহলে আমাদের সেম টার্মে চলে এলো। তাহলে কী হয়ে গেল 3x প্লাস 1/3x ইকুয়ালস টু 9। এবার এখান থেকে কী করা যায়, কি খুব ডিফিকাল্ট, আর কোনো ব্যাপারই নেই। তাহলে আমরা কী করবো, এবার আমি কী জানি স্কোয়ার করলে কী হয়ে যায় n² - 2 হয়ে যায়। তা সেই ভ্যালু আমাদের পুট করে দাও। তাহলে n মানে কি 9, কিন্তু আমাদের কি দেখতে হচ্ছে যে এখানে কোএফিসিয়েন্ট। তাহলে করো, কিন্তু এখানে সেম কোএফিসিয়েন্ট আছে, তাই কোনো সমস্যা হইবে নয়। ঠিক আছে, তাহলে আমাদের কী হয়ে গেল 9 9 যা 81 - 2, 3 3 কেটে যাবে। তাহলে 81 - 2 আমাদের কী হয়ে যাবে না 79। দিস ইজ দ্য আনসার। বুঝছো? তাহলে আমাদের মিডিয়াম কোয়েশ্চেন করে নিলাম, এবার আমাদের টাফ কোয়েশ্চেন করার সময় পরের কোয়েশ্চেন নিলাম। তাহলে ফর্মুলাগুলো মনে থাকলে আমরা কত ইজিলি কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারবো, রাইট? তো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের জন্য একবার আমি ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি, যে সাপোজ তোমাকে x প্লাস 1/x আমাদের n বলেছে, তাহলে x² প্লাস 1/x² কী হয়ে যাবে n² - 2, x³ প্লাস 1/x³ কী হয়ে যাবে n³ - 3n, যাদের x⁴ প্লাস 1/x⁴ কী হয়ে যাবে n² - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। যদি x⁵ প্লাস 1/x⁵ কী হয়ে যাবে না এই দুটোকে গুণ করবো n² - 2 ইন্টু n³ - 3n মাইনাস n হয়ে যাবে x⁶ প্লাস 1/x⁶ কী হয়ে যাবে না n³ - 3n এর হোল স্কোয়ার মাইনাস 2 হয়ে গেল। তো যারা নতুন দেখছো এই ফর্মুলাগুলো দেখে নাও, আমি কী করে আসছে ফর্মুলাগুলোকে সব কটাকে ডিরাইভ করে বুঝিয়েছি, তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা যদি একবার এই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমরা আরামসে নিজের মতো করে এগুলো মানিয়ে নিতে পারবে, মাথায় ঢুকে যাবে। নাহলে এগুলো মুখস্থ করতে হবে, বেকার মুখস্থ কেন করবো যদি আমরা জানি কী করে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার টায়ার 2 কোয়েশ্চেনের পালা, চলো দেখি পরের কোয়েশ্চেনটা। ঠিক আছে, তাহলে টায়ার 2 কোয়েশ্চেন আমাদের বোর্ডে রেডি আছে। চলো দেখো কোয়েশ্চেনটা কী বলেছে। If x plus 1/16x equals to 3, find 16x³ plus 1/256x³। ঠিক আছে, কোয়েশ্চেনটা একবার দেখে নাও ভালো করে। যারা করতে চাও তারা রিজিউম করে নাও, তারপরে আনসার দেখে নেবে, না হলে দেখো কী করে করবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের টায়ার 2 কোয়েশ্চেন। তাহলে আমরা যা বললাম আগের ভিডিওতে, তো যদি আমরা সেম টার্মে নিয়ে আসি এটাকে, তাহলে আমরা কী করব, সেম টার্মে আনার জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 4x প্লাস 4/16x ইকুয়ালস টু 12। তাহলে এটা কেটে দাও, তাহলে কী বেরিয়ে যাচ্ছে 4, তাহলে কী বেরিয়ে গেল 4x প্লাস 1/4x ইকুয়ালস টু 12। ঠিক আছে, এবার দেখো আমাদের ভ্যালুটা কিসে চায়, এক্সের কিউবে চায়। কিসে চায়, এক্সের কিউবে ফর্মেটে চায়। তো আমাদের x² বার করে কোনো লাভ নেই, আমরা কী করবো ডাইরেক্ট এক্সের কিউবে চলে যাব। তাহলে আমাদের 4 এর কিউব এক্সের কিউব প্লাস 1/4 এর কিউব এক্সের কিউব ইকুয়ালস টু কী হবে না, আমি একটু আগে পড়লাম, যদি এক্সের কিউব প্লাস 1/x³ থাকে তাহলে কী হয়ে যায় n³ - 3n হয়ে যায়। 4³ এর ভ্যালু কী হয়ে যাবে আমাদের 4 4 যা 16, 16 4 যা 64, ভেরি ইজি। 64x³ প্লাস 1/64x³ ইকুয়ালস টু আমাদের কী বেরিয়ে যাবে n³ - 3n। n³ - 3n মানে n এর ভ্যালু আমাদের 12 হলে 12 কিউব হচ্ছে 1728। 1728 মাইনাস 3 ইন্টু 12 মানে 36, রাইট? তুমি বললে এখানে গুণ করলাম না কেন, কোথায় আনইকুয়াল কোএফিসিয়েন্ট, কোথায় যে গুণ করবো, এর মধ্যে ইকুয়াল কোএফিসিয়েন্ট 4 4 4 4 তো কেটে যাবে, 4 ইন্টু 1/4 করলে, তাই না? রাইট।
তাহলে এটা কী হয়ে গেল আমাদের এবার, তাহলে 64 এক্সের কিউব প্লাস 1/64 এক্সের কিউব করলে আমাদের কী বেরিয়ে যাবে না 6 7 8 না হ্যাঁ 7 8 9 1692 রাইট না 6 7 8 3 4 5 6 7 8 9 10 11 12 9 হাতে থেকে 1 6 1692। এবার দেখো কী চায় তোমাকে 16 এক্সের কিউব বাই 256 এক্সের কিউব। এবার দেখো যদি তুমি এইটাকে 4 দিয়ে ডিভাইড করে দাও, যদি 4 দিয়ে ডিভাইড করে দাও, যদি 4 দিয়ে ডিভাইড করে দাও কী চলে আসবে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কী হয় 4 1 যা 4 24 4 6 যা 16 এক্সের কিউব প্লাস 64, তাহলে ডিভাইড করছো তুমি এইটাকে ওপরটাকে ডিভাইড করছো, তাহলে নিচে গুণ হয়ে যাবে 64 × 4 করলে কী হয়ে যায় আমাদের 256 এক্সের কিউব। তাহলে এটাও ডিভাইড করছো 4 দিয়ে ভাগ করলে কী হয়ে যায় 4 4 যা 16 4 2 যা 8 4 3 যা 12। তাহলে দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, তাহলে সাধে টিয়ার 2 কোয়েশ্চেন নয়, তাহলে টিয়ার 2 কোয়েশ্চেন আমাদের কাছে সোজা লাগছে এখন, কারণ আমরা কনসেপ্টগুলো বুঝে গেছি। আমরা কনসেপ্ট বুঝতে থাকলে কোনো চ্যাপ্টারেরই কোনো অঙ্ক আমাদের ডিফিকাল্ট লাগবে না। এরম টাইপেরই কোয়েশ্চেন আসবে সব চ্যাপ্টার থেকে, এরম টাইপেরই ম্যাক্সিমাম হাইয়েস্ট লেভেল টিয়ার 2 আসতে পারে। তাহলে আমরা টিয়ার 1-এর কোয়েশ্চেন করছি, টিয়ার 2-রও কোয়েশ্চেন করছি একই কনসেপ্টের ওপরে। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখে থাকলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে যারা প্রথমবার ভিডিওটা দেখছো, আর যারা প্রথম থেকে সব কটা ভিডিও দেখছো কংগ্রাচুলেশন। প্লিজ লাইক, ওই লাইকটাই আমার জন্য গুরুদক্ষিণা আমি বলেছিলাম। আপাতত এখানেই, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।